नमस्कार बंधुरा अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে কিন্তু দীর্ঘ ৮-৯ বছর বঞ্চনার পরে কিন্তু এইবার নিয়োগ হতে চলেছে আপার প্রাইমারি ১৪৫০০। হাইকোর্ট থেকে কিন্তু ছাড়পত্র পেয়ে গেল এবং কি কি আপডেট আছে এ টু জেড আজকে আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে কন্টিনিউ করো। উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র কলকাতা হাইকোর্টের, জেনে নিন বিস্তারিত। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় দিল। দীর্ঘ ৯ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটল। উচ্চ প্রাথমিক নিয়োগে ১৪০৫২ শূন্যপদে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকায় থেকে বাদ ১৪৬৩কে যুক্ত করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো এদিন। আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্থাৎ আগামী ১ মাসের মধ্যে কিন্তু আপনাদের জয়েনিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এবার দুর্গাপূজায় কিন্তু সবার খুব ভালো যাবে, এতজন মাস্টারমশাই শিক্ষক দিদিমণিদের। কিন্তু এর আগে ২০২১ সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলো পুনর্মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছেন। এই বাদ পড়া ১৪৬৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের আজ ৭ই জুন জানিয়েছে ওই ১৪৬৩ জনকে যে প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছিল তার ছিল না, কারণ ১ জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা পেনশনভোগীদের পান তারা তাদের মর্যাদা অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্টে এদিন নির্দেশ দেওয়া হয়েছে অর্থের উপর ১৪৬৩ করা হয়েছে যুক্ত করে ওই মেধা তালিকায় ২০২২ সালের মহামারী মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি সরকার কর্তৃক আগামী ৪ সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। ২০২০ কাউন্সেলিং এর কাজ অর্থ বছরের পরেও আর্থিক অধিকাংশ কাজ ছিল ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে মেধা তালিকা বেরোলে দেওয়া সম্ভব নয়। এসএসসি কাউন্সিল এটা আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা শিক্ষক শিক্ষকেরা স্কুলে যেন যোগ দিতে পারে, অর্থাৎ ডিএ ৩০% বৃদ্ধি ঘোষণা করবে, যা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে ডিএ একত্রিত করা হবে না। মোটাল ৮ সপ্তাহ প্রথম ৪ সপ্তাহ হারিয়ে গেলেও বাকি কাউন্সেলিং শেষ করতে হবে। পরের সপ্তাহে ৮ সপ্তাহ না হওয়া পর্যন্ত এটা করাতে থাকবে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু হাতে ২ মাস পে কমিশনের আগে আপডেট আপাতত নেই, শুরু হয়ে যাবে জয়েনিং। জানুয়ারিতে বেসিকে 50% স্তরে নিয়ে যাওয়ার জন্য ডিএ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে করা হয়েছিল এবং গেল ২০১৫-১৬ হয়েছিল যে উচ্চ প্রাথমিক কেন্দ্রীয় সরকার ১ জুলাই ২০২৪ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আরো আগে একের পর এক মামলায় গেরোনিয়োগ করা যায়নি। আসলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে ঘোষিত শূন্যপদ ছিল ১৪৩৯৯ করবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর ২৩ আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ করার পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন সবাই। দিন কিন্তু ঝুলে ছিল সেই নিয়োগটা কিন্তু এই ২৮ তারিখ এই ১৮ জুলাই শেষ হলো। সো ফাইনাল কিন্তু এতদিন পরে কিন্তু রায়টা বেরোলো। এটাই হলো আজকের আপডেট। সো বন্ধুরা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।